রবিবার রাত থেকেই এক নাগাড়ে পোড়ানো হলো আতশবাজি। কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলল সীমাহীন বাজির উৎসব। আর এর ফলে দীপাবলির সকাল থেকেই দিল্লি এবং সংলগ্ন এনসিআর ঢেকে গেল ধোঁয়াশার চাদরে। মাঝে কিছুক্ষণ বাজি পোড়ানো বন্ধ থাকায় সন্ধ্যের মধ্যেই তা বাড়তে শুরু করে। সময়সীমা বেঁধে দেয় দীপাবলিতে সবুজ বাতিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে অধিকাংশ তোয়াক্কা না করেই দেদার ফাটতে থাকে বাজি। দীপাবলি শেষে শীতের শুরুতে দিল্লির দূষণ এখন রোজ নামচার মতো হয়ে দাঁড়িয়েছে। বারবার বারণ সত্ত্বেও পরিবেশের ওপর এহেন অত্যাচারে বাতাসের গুণগত মান 451-তে পৌঁছে গিয়েছে, যা ভীষণ খারাপ পর্যায়ে পড়ে। বিভিন্ন এলাকায় গড় AQI ছিল 400। বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ বাতিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী। রবি ও সোম পর্যন্ত চলে বাজি পোড়ানো। পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেয় তার ফলে। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থা খুব খারাপ আকার ধারণ করে। ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা। মঙ্গলবার সকাল 7টায় এই দুই শহরের AQI ছিল যথাক্রমে 407 এবং 402।